আর ওরা নিয়ে যাবে, ওরা পয়সা করে কেটে নোক না। আমি জানি দিদি মাছ কাটে না তো, ওদের মাছ কেটে নিয়ে। দেখো কতটা জঙ্গলের মধ্যে এখন আমরা ঢুকে পড়ছি, আর সন্ধে হয়ে গিয়েছে। মাত্র আমরা চলে আসলাম। এখন হচ্ছে দিদি যেখানে ঘোরাতে নিয়ে এসছে আমাদের, এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হ্যাঁ, হেনরি আইল্যান্ড এখন এসেছি। আগের বার এইমাত্র বাড়িতে আসলাম, আর এসে পর সঙ্গে সঙ্গে চলে আসলাম। মাছ কোথা থেকে বাড়ি এলে? দাঁড়াও বলবো তো, মাছগুলো ফ্রিজে রাখছি। আর এই মাছগুলো কিন্তু আমি যে বান্ধবী বাড়িতে গিয়ে এতদিন ছিলাম, সেই বান্ধবী কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ওখানে তো মন ভরে আমার খাওয়ালো কত রকম মাছ। খাওয়া দাওয়া করে আমরা একদম পুরো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় নিয়ে যায় দেখি। দিদি এখন দিদিদের এখানে এসছি ঘুরতে। আমাদের মানে দুজনে হয়ে গেছে। আর দেখো এই একজন রেডি হচ্ছে, আর দাদা ওদিকে মোটামুটি হয়ে গেছে, শুধু ঘড়ি পরলে হয়ে যায়। আর তোমার কি? আমার চশমাটা বুকে নিলে হয়ে যায়। আমার চশমা নিও, মেয়ে মোজা পরলে হয়ে যায়। চলো কোথায় যাচ্ছি? মাত্র আমরা চলে আসলাম। এখন হচ্ছে দিদি যেখানে ঘোরাতে নিয়ে এসছে আমাদের, এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হ্যাঁ, হেনরি আইল্যান্ড এখন এসেছি। আগের বারেও এসেছিলাম, ঢুকতে পারিনি। দুবার এসে ঘুরে গিয়েছি, কিন্তু আমরা ঢুকতে পারিনি। ঠিক আছে, খুব সুন্দর লাগছে এই রিসোর্টগুলো। এখানে কিন্তু প্রত্যেকেই এসে ঘরগুলো, রুমগুলো সব বুক করে দেয় তো। বকখালি এলে এখানে একবার আসতে হ্যাঁ, এখানে আসে একবার ঘুরতে। আমরা এতবার বকখালিতে এসেছি, এই প্রথম কিন্তু এর মধ্যে ঢোকা হলো। দেখো আমরা দুদিকে একদম এগুলো ঝিল বলতে পারো। এই সাইডে ঝিল আছে, আবার এই দিকটাও দেখো ঝিল আছে, দু সাইডে ঝিল আছে। আর মাছ চাষ হয়, মাঝখান দিয়ে রাস্তা। বেশ ভালো লাগে। দিদিরা ওই যে আগে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি। একদম চাষ। আর এখানে মাছ আছে, বড় বড় মাছ আছে। মিথ্যা কথা বলো না। একটা মাছের সাইজ 12 কিলো 14 কিলো করে সাইজ। দেখো নিজের চোখে? নিজের চোখে হয়তো দেখিনি, কিন্তু নড়ছে। হ্যাঁ, আমাদের কথা শুনে দেখো দিদিরা হাসছে। দেখো কতটা জঙ্গলের মধ্যে এখন আমরা ঢুকে পড়ছি, আর সন্ধে হয়ে গিয়েছে। সমস্ত লোকজন কিন্তু এখন ফিরে আসছে। হ্যাঁ, একদম সত্যি কথা। মানে সুন্দরবনে লোকালয়ে আমাদের ঢোকার খুব ইচ্ছা ছিল, আমরা ঢুকতে পারিনি। একটাই কারণে, যেহেতু আমরা লঞ্চ বুক করে আমরা তো পুরো নদীতে সারাদিন কাটিয়েছি। আর এখন কিন্তু এর ভিতরে ঢুকেছি, জঙ্গলের ভিতরে বেশ ভালো লাগছে। কিন্তু এখন সবাই ফিরে আসছে, আর আমরা কিন্তু এখন ঢুকছি। একটু ভয় ভয় লাগছে, যেহেতু কখন কি বুঝতেই পারছে, সন্ধে হয়ে গেলে যেটা আর কি মানে হয়ে আসে। হ্যাঁ, একদম সত্যি কথা। মানে বাঘের কিন্তু প্রত্যেকের একটা ভয় লাগে, তাই না বলো? আর এখানে আছেও বাঘ। হ্যাঁ আছে বলো, ছোট বড় 13টা বাঘ আছে এখানে। 13টা ছোট বড়। আমাদের ধরনের তো সেই বাঘের মধ্যে? না। হ্যাঁ, আমাদের বাদ দিয়ে ধরেছে তো। সমীক্ষায় গণনা করে পাওয়া গেছে 13টা বড় বাঘ আছে আমাদের। বড় বাঘ আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 13টা বাঘ। কি এগুলো পানকৌড়ি? না, এমনি পাখি। চিল পাখি। হ্যাঁ, বাড়ি যাচ্ছে। দেখো মানুষরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, আর পাখিরা দেখো সত্যি কথা, ওরা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। ওই দেখো ওদের ঠিকানায় ওরা ঠিক চলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে হচ্ছে বাগান না, ওই দেখো আবার চলে আসছে। অনেকটাই ঘোরাঘুরি হলো, এবারে আমাদের খাওয়ার পালা। সত্যি পেটে খুব জ্বালা পড়ে গেছে খিদের। কেন বলো তো, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে পর বেরিয়ে গেছে, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। যাই হোক, অনেক কিছু খাবার দেখছিলাম, কিন্তু কোনো কিছুই খাওয়ার পছন্দ হচ্ছিল না। তোমাদের দাদাকে ডাকছিলাম, আসছিল না বলে দূর, আমরা বসে পড়ি তো খেতে, আগে খেয়ে নিই তারপরে গল্প হবে। যাই হোক, একটা করে সবাই চিকেন রোল নিয়ে নিয়েছি, আর চিকেন রোলটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে। খিদেও পেয়েছে, কিন্তু দেখো আমাদের গল্প কিন্তু একদমই শেষ হচ্ছে না। সারাদিনের গল্প যেন সারাদিন গল্প করতে করতে আমাদের কেটে যাচ্ছে। যাই হোক, বকখালি আসলে কিন্তু মন ভরে কিন্তু গল্পটা হয়ে যায়। রাতে বাড়ি এসে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি, আবার সকাল হয়ে গেছে, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। যাই হোক, সকালবেলা দিদিভাই উঠে একদম স্নান টান করে সংসারের সমস্ত কাজবাজ সেরে নিয়েছে। যেহেতু দিদিরা সকাল সকাল স্নান করে, ওই দেখো বিষম লেগে গেছে, কে যেন নাম করছে। যাই হোক, দিদির হাতে চা কিন্তু বেশ দারুণ হয়। কেন বলো তো, দিদি এত সুন্দর করে চা বানায় ফুটিয়ে ফুটিয়ে। সত্যি কথা বলতে আমিও না ফুটিয়ে চা করি, কিন্তু অত সুন্দর টেস্টি হয় না। আর সকালের চা খাওয়া কমপ্লিট, এখন চলে এসছে আবার টিফিন বানাতে। আর এখন টিফিন বানাতে হচ্ছে সুমই করছে, আর কি করবে, রুটি করবে। কেননা আমরা আজকে চলে যাবো সকাল সকাল, মানে সকাল সকাল বলে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরোবো। চেষ্টা করবো সকাল সকাল বাড়িতে যাওয়ার, যেহেতু আমাদের ওইদিকে ট্রেনটা প্রচুর ভিড় হয়। আর সকালে হচ্ছে ভাত কালকে খাওয়াইয়েছিল, ওই যে শুটকি মাছের লাবড়া আর বাবড়া। আজকের মন ভালো না, চলে যাবে দিদিরা। আজকে আমার মন
ভালো নেই। আজকে আমার মন ভালো না। হ্যাঁ না, একটুখানি রুটি করবো সকালে টিফিনের জন্য, একটু সেমই রান্না করবো আর একটু সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি হালকা হালকা, যেহেতু ট্রেনে যাবো তো হালকা হালকা। আবার দুপুরে দুটো খাবে তো শীতের বেলা না, নাহলে ভাত খেতে পারবে না। হ্যাঁ একবার খেলে আর বেশি, এমনি সকালবেলা না করলে কোনো ব্যাপার ছিল না, একেবারে ঠিক 11:30-12 দিকে খেলে ঠিক ছিল। যাই হোক, দিদির যা হচ্ছে মাছ বাছতে বসে পড়েছে, আর এই মাছগুলো কিন্তু একদম সদ্য টাটকা মাছ, নদী থেকেই একদম সঙ্গে সঙ্গে জালে ধরা মাছ। যাই হোক, এখানে আসলে কিন্তু মাছ দেখে মন শান্তি হয়ে যায়। আর একটা জিনিস জানো তো, এই দেখো এটা হচ্ছে নতুন মাছ, জানি না নাম কি, বিভিন্ন ধরনের মাছ, আমি সত্যি মাছের নাম জানি না, যেহেতু আমরা পুকুরের মাছ খাই আর এগুলো সমস্ত কিন্তু সমুদ্রের মাছ। আর এই মাছটা কিন্তু দিদির যা সেজো যা আমাদেরকে কিন্তু রান্না করে দিয়েছিল, খেতে কিন্তু দারুণ টেস্ট। এখানে আসলে বিভিন্ন ধরনের মাছ খাওয়া যায় আর দেখাও যায়। সকালে টিফিন দেখো এদিকে হয়ে গেছে, সিমুই করেছে আর ফুলকপি আলু গাজর দিয়ে একটা তরকারি বানিয়েছে আর সঙ্গে রুটি। যেহেতু আজকে ট্রেনে আমরা বাড়িতে ফিরবো, সকালবেলা রুটি করেছে, যেহেতু দুপুরবেলা আমরা খেতে পারবো না বলে সেই কারণে দিদি বললো যে অল্প করে রুটি তরকারি করি, ভাত খেলে আর খেতে ইচ্ছা করবে না। তারপরে দেখো আমাদের দাদা আর কি দিদির বর মশাই আবার মাছ নিয়ে এসছে, এদিকে হচ্ছে চিংড়ি মাছ এনেছে আর সঙ্গে হচ্ছে পমপ্লেট আর লতি। কান করে দেখো কি অবস্থা, লাল টকটক করছে, মানে এক্ষুনি তুললো জালের থেকে আর দাদা নিয়ে কিন্তু চলে এসছে লোকে বাস। আর চিংড়ি মাছগুলো হ্যাঁ এই তো একদম দেখো টাটকা পমপ্লেট মাছ, কানকোগুলো দেখো চকচক করছে একদম, সাইজ গুলো দেখো পমপ্লেট মাছের। চিংড়ি এই দেখো, আর চিংড়ি মাছগুলো আমাদের ওইদিকে চিংড়িগুলো সাদা, এদিকে চিংড়িগুলো দেখো লালে। সাদা চিংড়ি আছে, এটা লাল চিংড়ি। আমি প্রথমে ভাবছিলাম যে চিংড়ি মাছগুলো হয়তো নষ্ট হয়ে গিয়েছে, মানে যেটা আমরা আর মনে করি আমাদের ওইদিকে যে চিংড়ি মাছ নষ্ট হয়ে গেলে লাল হয়ে যায়, তারপর দেখছি না এদিকে চিংড়ি মাছগুলোই এরকম লাল লাল চিংড়ি মাছ, মানে সাদাও হয় আবার লালও আছে। তো চলো বেচেই খাওয়া শুরু করে দেবো। রান্না করার দরকার নেই, না কাঁচাই বেছে খেয়ে নেবো। হ্যাঁ আমরা কাজ করছি, একটু গল্প করলে রান্না করবা কখন, কখন এরা যাবে? যাবে, দেরি আছে। এটা দাও, আর যদি কাটতে না পারো তাহলে না দেখবি কাটতে পারবো না, দিয়ে এটা কেনশুটা ফেলে দেবো না। হ্যাঁ দেখবো না ফেলতে হবে, কাঁচা ফেলতে হয় না। মাছ আমাদের কেটে নিয়ে আসে, তার জন্য আমি কাটতে পারছিলাম না বলে দিদিকে জিজ্ঞাসা করছিলাম কোন মাছটা কিভাবে কাটবো। তারপরে দেখো দুপুরের একদম রান্না বান্না নিয়ে বসে পড়েছি সকাল সকালে, যেহেতু খেয়ে আবার ট্রেনে উঠবো বুঝতেই পারছো অনেকটাই রাস্তা। আর এদিকে বিভিন্ন ধরনের মাছ, আমি আর মাছের নাম করলাম না, 3 ভাগের মাছের রান্না করেছে। আর লোটে মাছ তো সব থেকে ফেভারিট মাছ, বুঝতেই পারছো, পমপ্লেট করেছে আর একটা কি মাছ করেছে নাম বলতে পারছি না। যাই হোক, চলে আসবে বলে ওদেরও মন খারাপ ভীষণ, তার সঙ্গে কিন্তু আমাদেরও ভীষণ মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ঘুরতে যখন গেছি চলে তো বাড়ি আসতেই হবে। আর আমরা বসে কিন্তু সত্যি কথা বলতে মানে খাওয়ার থেকে গল্পটা বেশি হচ্ছে। খাওয়ার দাওয়ার নিয়ে বসে অনেক গল্প হলো। তারপরে দিদি বলল, আমার বান্ধবী আর কি, বারে বারে দিদি বলছি, যাই হোক বললো যে তুমি সবসময় ক্যামেরা করছো, তোমাকে তো একটু দেখানো হচ্ছে না, ফোনটা দাও বলে ফোনটা নিয়ে আমাদের আবার দেখানো শুরু করলো। যাই হোক, সবাই একসঙ্গে এই দিনগুলো কিন্তু বেশ কেটে গেল মজা করে, গল্প গুজব আনন্দ করে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। দেখো আমি তো পুরো রেডি সেডি হয়ে গেছি। তোমাদের দাদা বুঝতেই পারছো কোথাও গেলে কিন্তু একটু লেট হয় রেডি হতে, যেহেতু সমস্ত কিছু ব্যাগপত্র গোছাতে ওইতেই কিন্তু বেশি সাহায্য করে। পরির মোটামুটি কমপ্লিট গোছানো, একটু মজা করতে আর কি বাকি আছে। তোমাদের দাদাকে সোয়েটারটা দিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তারপরে কিন্তু দেখো আমাদের কিন্তু টোটোয় করে স্টেশন থেকে নিয়ে আসা, আবার স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার দিদির কিন্তু একটা বড় দায়িত্ব দিয়ে ফেলেছে আমাদের কাছ থেকে। যাই হোক, দিদিভাই যখনই আসি তখনই রিজার্ভ করে আমাদের নিয়ে আসে, আবার রিজার্ভ করে দিয়ে আসে। আর এবারে কিন্তু দিদিভাই আমাদের একদম স্টেশনে পর্যন্ত পৌঁছে দিয়ে আসার জন্য একদম বেরিয়ে পড়েছে 3 জনেই, দিদি আর দাদা আর সঙ্গে ছেলে। মনটা ভীষণ খারাপ লাগছে, বুঝতে পারছি ওদেরও যেমন মন খারাপ লাগছে, আমারও কিন্তু ভীষণ মন খারাপ লাগছে। মনে হচ্ছে আর 2 দিন থেকে আসলে বেশ ভালোই হতো, কিন্তু কি করব বলো, আমাদের তো সত্যি সময় নেই, যেহেতু বুঝতেই পারছো তারপরের দিনকে হাটবার বাড়িতে ফিরতে হবে। আর দিদি দেখো বড় একটা ব্যাগে করে আমাদের মাছ, কত মাছ দিয়েছে, তোমাদের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগটা শেয়ার করব কি কি মাছ দিয়েছে আর কত মাছ দিয়ে গেল স্টেশন পর্যন্ত। যেহেতু টোটোওয়ালা একদমই দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে, ওর জন্য চলে যাচ্ছে। এখন ট্রেন আসার অনেকটাই সময় আছে। ঠিক আছে, টাটা।
আবার দেখা হবে। বড় সবাই খুশি। উঠলে এইমাত্র বাড়িতে আসলাম আর এসে পর সঙ্গে সঙ্গে চলে আসলাম মাছ। কোথা থেকে বাড়ি এলে? দাঁড়াও বলবো তো, মাছগুলো ফ্রিজে রাখছি। আর এই মাছগুলো কিন্তু আমি যে বান্ধবীর বাড়িতে গিয়ে এতদিন ছিলাম সেই বান্ধবী কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ওখানে তো মন ভরে আমার খাওয়ালো, কত রকম মাছ কত রকম রেসিপি করে তারপরে কিন্তু পাঠিয়ে দিয়েছে। দেখো, তাও আবার মাছ কেটে ধুয়ে বেচে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে, কেননা আমি সময় পাই না বাড়িতে, বুঝতেই পারছো যে প্রচুর কাজ করি, ব্যবসার কাজ করি, সংসারের কাজ করি, তো তার জন্য সময় পাই না বলে মানে কতটা চিন্তা করে দেখো আমার জন্য, যে আমি বাড়িতে সময় পাবো না বলে ও কত কষ্ট করে সংসারের সমস্ত রান্না বান্না সেরেও তারপরেও কিন্তু কেটে বেছে বুঝে একদম এই ডিব্বার মধ্যে করে পাঠিয়ে দিয়েছে, পুরো এক ডিব্বা পাঠিয়ে দিয়েছে। তো এখন বাড়ি এসে ভাবলাম যে আগে এই কাজটা করি, তারপরে ঘরে যাব, ফ্রেশ হবো, কেননা অনেকটাই দূরে রাস্তা, বুঝতে পারছো অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, মাছগুলো নাকি নষ্ট হয়ে যাবে। যদিও মাছগুলো একদম টাটকা, যখন মাছগুলো এনেছে না, এই মাছের যে কেঁচুগুলো কেটেছে একদম পুরো লাল লাল ছিল। আর এগুলো হচ্ছে পমফ্লেট মাছ, দেখো কেটে পাঠিয়ে দিয়েছে। তবে আমি একটা কথা বলি, চিংড়ি মাছগুলো পুরো দেখো একদম পুরো বেঁচে পরিষ্কার করে খুব আখড়াগুলো ছাড়িয়ে, ভাগ্য করে কিন্তু একটা বান্ধবী হ্যাঁ পেয়েছে। একদম সত্যি কথা, অনেক কপাল ভাগ্য করে এরকম একটা বান্ধবী পেয়েছি। যদিও হয়তো তোমরা বলবে যে দিয়েছে বলে এরকম বলছো, তা নয়, একদমই নয়। কেননা আমি যবে থেকে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে, বান্ধবী মানে আমার সম্পর্ক হয়েছে, তবে থেকেই খুব ভালো, খুব মিশুকে, খুব যত্ন, খুব আদর। এরকম যত্ন কিন্তু খুব কম দেখা যায়, সত্যি কম দেখা যায়। মানে আমরা কি বাড়িয়ে বলবো? কিছু বলছি না, এরকম খুব কম দেখা মানে যায়। নিজের আত্মীয় স্বজন বলো, নিজের বন্ধু বান্ধব বলো, কাছে যারা আছে তাদের থেকেও অনেক অনেক ভালো, অনেক ভালো। কেননা এত আপন, দেখো আমাদের খাওয়াতে পারিনি বলে নুন হলুদ মাখিয়ে রেখেছে যে মাছ, সেই মাছ পর্যন্ত জোর করে দিয়ে দিল আমারে, বললো যে মুখের জিনিস রান্না করে হ্যাঁ, খাওয়ানোর ভাজবে বলে, সময় ভাজার পাইনি সময় বলে হয়নি, দিয়ে দিয়েছে। এই মাছ কিন্তু আমাদের 2 দিন ধরে রান্না করে খাইয়েছে, তা সত্ত্বেও আমাদের ভালো লেগেছে বলে বলেছি বলে তাই দেখো আবার পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আরো একটা জিনিস দেখো, মাছগুলো কিন্তু এই যে দিয়েছে আমাদেরকে, কমা মাছ দেয়নি, পমফ্লেট মাছ পমফ্লেট দিয়েছে। মাছ দিয়েছে। আর এই মাছগুলো কিন্তু সত্যি খুবই দামি, যারা জানে নিশ্চয়ই জানে যে পমফ্লেট মাছের কত দাম। খুবই দামি। তাহলে তারপরে ইলিশ মাছ, যেগুলো দাম মাছ, সেই মাছগুলোই কিন্তু আমাদের খাইয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, অনেক রাত হয়ে গিয়েছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট দিচ্ছি, কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ তোমরা পাবে আমার বাড়িতে। ঠিক আছে, চলো টাটা।